হ্যালো বন্ধুরা, কেমন আছো? এখন আমরা ফেভেল এই কবিতাটা একবার পড়ে নেব। আর আমি আশা করি না যে এর চাইতে সহজ করে ইউটিউবে কোনো ভিডিও দেওয়া আছে যেটা এর মতো সহজ করে, মানে আজকের এই ভিডিওটার মতো সহজ করে বুঝিয়েছে। ঠিক আছে? তো আমি আশা করি না, আমি চেষ্টা করব অনেক সহজ করে বোঝানোর। আশা করি তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? হ্যাঁ, তো দেখো, শুরু করা যাক। দেখো, কবিতার নাম কি হচ্ছে? ফেভেল। ঠিক আছে? হুম, ফেভেল, এটা লেসন 2। হ্যাঁ, তারপরে দেখো বলছে, হ্যাঁ, দ্য অথর। এখন অথর আর টেক্সট এটা সম্বন্ধে একটু আমরা জেনে নেব। ঠিক আছে? তো বলছে কবি সম্বন্ধে, দেখো কবি কি বলছে, রালফ অলডো এমারসন। হ্যাঁ, এই যে রালফ অলডো এমারসন, ইনি একজন কবি। ইনি এই যে ফেভেল, এই পোয়েমটা লিখেছেন। ফেবেল পোয়েমটা রালফ অলডো এমারসনই লিখেছেন। ঠিক আছে? এটা তো রালফ অলডো এমারসন ওয়াজ অ্যান আমেরিকান এসিস্ট। বলছে ওয়াজ, অজ মানে ছিল, অ্যান মানে একটি বা একজন, ছিল একজন কি আমেরিকান, আমেরিকার এসিস্ট। এসিস্ট মানে প্রবন্ধিক, প্রবন্ধিক, বুঝতে পেরেছো? তো রালফ অলডো এমারসন ছিলেন কি একজন আমেরিকার প্রবন্ধিক, লেকচারার, লেকচারার মানে সবাই যেন বক্তা, অ্যান্ড পোয়েট, এবং অ্যান্ড মানে এবং, আর পোয়েট, পোয়েট মানে কবি, অ্যান্ড পোয়েট এবং কবি। ঠিক আছে? আর দেখো জন্মটা দেখে নাও, 1803। হ্যাঁ, মানে 1803 সালে জন্ম। আর মারা গিয়েছে কত সালে? এই পৃথিবী ত্যাগ করেছে 1882, মানে 1882 সালে এই পৃথিবী ত্যাগ করেছে। ঠিক আছে? তারপরে দেখো বলছে হিজ ফেমাস পোয়েমস। বলছে হিজ, হিজ মানে তার, ফেমাস, ফেমাস মানে বিখ্যাত, আর পোয়েমস মানে হবে কবিতা গুলি। হ্যাঁ, কবিতা গুলি, ওই যে পোয়েমস মানে কি হবে? কবিতা গুলি। হ্যাঁ, তো দেখো কবিতা গুলি কেন হলো? পোয়েম মানে তো কবিতা। হ্যাঁ, তাহলে কবিতা গুলি কেন হলো? তো দেখো, এই যে এখানে দেখো পোয়েমের সঙ্গে দেখো এস লাগানো আছে না? এস লাগানো আছে না পোয়েমের সঙ্গে? তো এটা প্লুরাল করা আছে। ঠিক আছে? সেই জন্য কবিতাগুলি হলো, বুঝতে পেরেছো? সেই জন্য কি হলো? কবিতাগুলি। বলছে হিজ ফেমাস পোয়েমস, তার বিখ্যাত কবিতাগুলি, ইনক্লুড, এই যে ইনক্লুড, এটার মানে হচ্ছে অন্তর্ভুক্ত। হুম, তার তার বিখ্যাত কবিতাগুলির অন্তর্ভুক্ত কি কি রয়েছে? দুইটা তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে রয়েছে, কনকার্ড হিম অ্যান্ড ব্রাহ্মা। তাহলে তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কি কি? কনকার্ড হিম এবং ব্রাহ্মা। বুঝতে পেরেছো? আশা করি এটুকু বুঝতে পেরেছো। আর যার কোথাও অসুবিধা থাকবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। ঠিক আছে? তারপরে দেখো, the poem describes a conversation between the squirrel and the mountain. হ্যাঁ, আবার দেখো বলছে দ্য পোয়েম, দ্য মানে টি আর পোয়েম মানে কবিতা। তো বলছে দ্য পোয়েম, কবিতাটি, ডিসক্রাইবস মানে বর্ণনা করে। দেখো এখানে ডিসক্রাইবস, এস কেন হলো? তো এস হলো এই কারণে, কারণ দ্য পোয়েম একটি কবিতার কথা বলছে, যেহেতু এটা সিঙ্গুলার আছে সেই জন্য আমাকে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস লাগাতে হয়েছে। ঠিক আছে? তো দ্য পোয়েম ডিসক্রাইবস, কবিতাটি বর্ণনা করে, আ কনভারসেশন, আ কনভারসেশন, কনভারসেশন মানে কথোপকথন, কথোপকথন। বলছে দ্য পোয়েম ডিসক্রাইবস, কবিতাটি বর্ণনা করে, আ কনভারসেশন একটি কথোপকথন, হ্যাঁ, বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। বলছে বিটুইন, বিটুইন মানে মধ্যে, বিটুইন মানে কি? মধ্যে। কিসের মধ্যে? দ্য স্কুইরেল মানে কাঠবেড়ালিটি, অ্যান্ড দ্য মাউন্টেন এবং পর্বতটি এবং পাহাড়টি। বলছে বিটুইন মধ্যে, কার কার মধ্যে? কাঠবেড়ালিটির এবং পাহাড়টির মধ্যে কবিতাটি বর্ণনা করে আ কনভারসেশন, একটি কি? কথোপকথন।
বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, এই যে বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, এখান থেকে এত দূর, একসাথে মানে বলতে হবে, হ্যাঁ, কাঠবেড়ালিটি এবং পর্বতটির মধ্যে। যদি বলি যে বিটুইন, হ্যাঁ, আই অ্যান্ড ইউ, বিটুইন আই অ্যান্ড ইউ, তাহলে কি হবে, এই যে আমার এবং তোমার মধ্যে, তেমনি বিটুইন দ্য স্কোয়ারেল অ্যান্ড দ্য মাউন্টেন, মানে কাঠবেড়ালিটি এবং পর্বতটির মধ্যে। ঠিক আছে, এবার তার পরের কোশ্চেন, দ্য দ্য স্কুইরেল, দাঁড়াও একটু, দ্য স্কুইরেল মানে কাঠবেড়ালিটি, পয়েন্টস আউট, পয়েন্টস আউট মানে কি জানো, এটা, হ্যাঁ, পয়েন্টস আউট মানে মনে রাখো উল্লেখ করে, এটা একটা ফ্রেজ, হ্যাঁ, পয়েন্টস আউট মানে উল্লেখ করে, উল্লেখ করে, দ্যাট ইন দিস ওয়ার্ল্ড, বলছে দ্যাট, দ্যাট মানে যে, দ্যাট মানে মনে রাখবে যে, দ্যাট যে, ইন দিস ওয়ার্ল্ড, এইটুকু একসাথে মানে বলতে হবে, কেন মানে বলতে হবে, কারণ ইন একটা প্রিপোজিশন, দিস মানে ইহা, আর ওয়ার্ল্ড মানে বিশ্ব, তো ইন দিস ওয়ার্ল্ড, আর প্রিপোজিশনের মানেগুলো সব সময় তারপরে যেগুলো থাকবে সেগুলো মানে বলার পরে বলবে। তো বলছে ইন দিস ওয়ার্ল্ড মানে এই বিশ্বের মধ্যে, বা এই বিশ্বে, এভরি বিং মানে এভরি মানে প্রত্যেক, বিং, বিং মানে জীব, হ্যাঁ, বিং মানে কি জীব বা জীবিত, ঠিক আছে, সরি, জীব বলবা, হ্যাঁ, তারপরে লিভিং, আর লিভিং মানে জীবিত, ঠিক আছে, প্রত্যেক, এভরি প্রত্যেক, বিং, বিং মানে জীব বা সত্তা, আর লিভিং, লিভিং মানে জীবিত অর নন লিভিং, অথবা অজীবিত বা অজীব, ঠিক আছে, জীবিত বা অজীব, বিগ অর স্মল, বড় অথবা ছোট, হ্যাঁ, তো এটুকু ভালো করে তোমরা বারে বারে কি করবা, দরকার পড়লে ভিডিওটা এই জায়গাটুকুতে 2বার দেখবা। আমি আরো একবার বলে দিচ্ছি, হুম, বলছে কি, বলছে যে দ্য স্কুইরেল মানে কি কাঠবেড়ালিটি, পয়েন্টস আউট মানে উল্লেখ করে, দ্যাট, দ্যাট মানে যে, ইন দিস ওয়ার্ল্ড এই বিশ্বের মধ্যে, এভরি বিং প্রত্যেক, এভরি মানে প্রত্যেক, আর বিং মানে জীব, তো বলছে এভরি বিং প্রত্যেক জীব, লিভিং অর নন লিভিং জীবিত, অর মানে অথবা, আর নন লিভিং একসাথে মানে বলতে হবে, নন লিভিং মানে অজীব, বিগ বড়, অর অথবা, স্মল ছোট, হ্যাভ, হ্যাঁ, মানে এই যে এটুকু মানে বুঝতে পেরে গেছো আশা করি, এটুকু বড় অথবা ছোট, হ্যাঁ, মানে সবকিছু বড় ছোট জীবিত অজীবিত সবকিছুর কি হ্যাভ আছে, দেয়ার তাদের, ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল মানে মনে রাখবা নিজস্ব, ইন্ডিভিজুয়াল মানে কি নিজস্ব, আর রিজনস, রিজনস মানে কারণগুলি, হ্যাঁ, তো সব কিছুর আছে কি নিজস্ব কারণগুলি, ফর এক্সিস্টেন্স, ফর মানে জন্য, আর এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, তো ফরের মানেটা পরে বলতে হবে কারণ এটা প্রিপোজিশন, ঠিক আছে, তো ফর এক্সিস্টেন্স মানে কি অস্তিত্বের জন্য, ঠিক আছে, তো ফর এক্সিস্টেন্স মানে কি হবে অস্তিত্বের জন্য, হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো, আর এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। এবার আমরা ঢুকে যাব টেক্সটে, ঠিক আছে, এবার দেখো আমরা কবিতাটা পড়ে নেব, সুন্দরভাবে বুঝে নেব, ঠিক আছে, তো প্রথমেই আছে যে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, দ্য মানে টি, মাউন্টেন মানে পর্বত, তো দ্য মাউন্টেন পর্বতটি, অ্যান্ড এবং দ্য স্কুইরেল কাঠবেড়ালিটি, স্কুইরেল মানে কাঠবেড়ালি, আর দ্য মানে টি, তো দ্য স্কুইরেল কাঠবেড়ালিটির, হুম, হ্যাড মানে ছিল, আ কয়রেল, ঠিক আছে, কি বলছে আবার দেখো, পর্বতটি এবং কাঠবেড়ালিটি হ্যাড ছিল এ কয়রেল একটি ঝগড়া, এরকম না, তো বলতে হবে পর্বতটি এবং কাঠবেড়ালিটির, হ্যাঁ, কি বলবে পর্বতটির এবং কাঠবেড়ালিটির, হ্যাঁ, হ্যাড ছিল আ কয়রেল একটি ঝগড়া, আচ্ছা এখানে টির, পর্বতটির এবং কাঠবেড়ালিটির, এটা কেন বলছি, তো দেখো যখনই হ্যাড থাকবে, বেশিরভাগ ক্ষেত্রেই যখনই হ্যাড থাকবে
আর তার আগে যদি দেখো তুমি আই, আই মানে কি আমি, আর হ্যাড মানে ছিল, তো কি বলবো আমি ছিল না, বলতে হবে আমার ছিল, আই হ্যাড আমার ছিল। যদি বলি ইউ হ্যাড, ওয়াই ও ইউ, ইউ হ্যাড মানে কি হবে যে তুমি ছিল না তোমার ছিল। হুম। যদি আমি বলি যে ফাদার, হ্যাঁ ফাদার হ্যাড মানে কি হবে, বলবো বাবা ছিল না, বাবা ছিল না, বলতে হবে বাবার ছিল। বুঝা গেছে, যখন এই হ্যাড থাকবে তখন এরকম বলতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল, পর্বতটির এবং কাঠবেড়ালিটির হ্যাড ছিল আর কয়রেল, মানে একটি আর কয়রেল মানে ঝগড়া। তো ছিল কি একটি ঝগড়া, মানে মাউন্টেন আর স্কোয়ারেল মানে কাঠবেড়ালিটির মধ্যে একটি ঝগড়া ছিল। ঠিক আছে, তারপরে অ্যান্ড এবং দ্য ফরমার, মানে এটি আর ফরমার মানে প্রথম জন, প্রথম জন কে বলতো, এই যে দ্য মাউন্টেন হচ্ছে প্রথম জন। তো অ্যান্ড এবং দ্য ফরমার প্রথম জন কল্ড বলেছিল, বা বলতে পারো ডেকেছিল, কি ডেকেছিল প্রথম জন, দ্য লেথর, হ্যাঁ লেথর মানে কি পরের জন, প্রথম জন ডেকেছিল পরের জনকে। লিটল প্রিগ, লিটিল মানে ছোট্ট, আর প্রিগ, প্রিগ মানে বলতে পারো ছিচকে ছোট্ট, ছিচকে ছোট্ট, এই যে টাট্টু এরকম মানে ছোট, ছোটর কথা বলে, ছোট যেটা বলতে পারো তোমরা, ছোট অনেক বাজে ভাবে বলে না ওটা, লিটল প্রিগ ছোট্ট ছিচকে এরকম, হ্যাঁ। তো প্রথম জন পরের জনকে কি বলেছিল, হ্যাঁ লিটল প্রিগ ছোট্ট ছিচকে। হুম। তারপরে বান রিপ্লাইড, আর পরের জন কে বলো তো, যে পরের জন হচ্ছে স্কুইরেল মানে কাঠবেড়ালিটা। হ্যাঁ বান, বান মানে কি এই যে কাঠবেড়ালি, হ্যাঁ স্কুইরেলকে আবার বানও বলা হয়, তোমরা নিচে দেখবা বইয়ের নিচে নেক্সট এ লেখা থাকবে। ঠিক আছে, তো বান কাঠবেড়ালি রিপ্লাইড উত্তর দিয়েছিল, কাঠবেড়ালি কি এবার উত্তর দিয়েছিল। তো চলো এবার তার উত্তরটা দেখে নিই। ঠিক আছে, তো উত্তর কি দিয়েছিল, বলছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, বলছে ইউ মানে তুমি, আর আর মানে হও, ইউ আর তুমি হও ডাউটলেস, ডাউট মানে সন্দেহ, আর লেস মানে হীন, মানে তুমি হও নিঃসন্দেহে, হ্যাঁ ডাউটলেস মানে তোমার উপর কোনো ডাউট করা যাবে না, ইউ আর ডাউটলেস তুমি নিঃসন্দেহে, ভেরি বিগ খুবই বড়, বলছে তুমি হও কি নিঃসন্দেহে খুবই বড়। কে বলছে, বান, বান মানে কি কাঠবেড়ালি কাকে বলছে, এই যে এই ফরমার প্রথম জনকে, প্রথম জন কে ছিল বলতো, প্রথম জন এই যে দেখো প্রথম জন ছিল মাউন্টেন, প্রথম জন ছিল মাউন্টেন। ঠিক আছে, তো কাঠবেড়ালিটি মাউন্টেনকে মানে পর্বতকে বলছে যে তুমি নিঃসন্দেহে খুবই বড়, বাট অল সর্টস অফ থিংস, হ্যাঁ কি বলছে যে বাট কিন্তু, বাট মানে কিন্তু, অল সর্টস অফ থিংস মানে সব প্রকার জিনিস, এই যে অল সর্টস অফ থিংস বলতে পারো সব প্রকার জিনিস বা সব জিনিস, অ্যান্ড এবং ওয়েদার আবহাওয়া, সব জিনিস এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, মাস্ট বি টেকেন মানে কি হয় জানো, একসাথে মানে বলতে হবে মাস্ট বি টেকেন, হ্যাঁ মাস্ট মানে অবশ্যই, বি টেকেন মানে নিতে হয় বা নেওয়া হয় এরকম। ঠিক আছে, মাস্ট বি টেকেন অবশ্যই কি নেওয়া হয়, ইন টুগেদার মানে একসঙ্গে, ইন টুগেদার মানে বলতে হবে একসঙ্গে বা সঙ্গে। ঠিক আছে, হুম। তারপরে বলছে টু মেক আপ এ ইয়ার, বলছে টু মেক আপ মানে তৈরি করতে, একসাথে মানে বলতে হবে ফ্রেজ একটা। ঠিক আছে, টু মেক আপ তৈরি করতে, আ ইয়ার এই যে এই ইয়ার মানে কি একটি বছর, অ্যান্ড এ স্ফিয়ার এবং একটি গোলক, স্ফিয়ার মানে গোলক বা বলতে পারো পৃথিবী। ঠিক আছে, স্ফিয়ার মানে কি গোলক বা পৃথিবী, হ্যাঁ। তো কি মাস্ট বি টেকেন অবশ্য নেই, কি নেই, ইন টুগেদার একসঙ্গে, টু মেক আপ এ ইয়ার তৈরি করতে একটি বছর এবং একটি পৃথিবী, মানে যত কিছু আছে সবকিছু কি তৈরি করতে একটি বছর লাগে এবং একটি পৃথিবী লাগে। ঠিক আছে, তারপরে অ্যান্ড আই থিঙ্ক এবং আমি মনে করি, ইট নো ডিসগ্রেস, ইট মানে এটা, নো মানে না, এটা না, ডিসগ্রেস মানে লজ্জার, এটা লজ্জার না, হ্যাঁ এবং আমি মনে করি এটা লজ্জার না, হ্যাঁ কি লজ্জার না, টু অকুপাই, টু অকুপাই দেখো অকুপাই মানে দখল করা, টু অকুপাই মানে বলতে হবে দখল করতে বা মেনে নিতে বা গ্রহণ করতে এরকম, গ্রহণ করতে মাই প্লেস আমার জায়গা। তো
এটা কি লজ্জার ব্যাপার না, আমার জায়গা গ্রহণ করতে বা আমার জায়গাটা মেনে নিতে, ঠিক আছে? তারপরের, ইফ আম নট সো লার্জ অ্যাজ ইউ, বলছে ইফ যদি, আম নট, এই যে আম নট, আম আম এটা বলা আম, আই এম না, আম। তো এটা কি আছে, এই যে আই আর এম, হ্যাঁ, এর কন্ট্রাকশন হচ্ছে আম, ঠিক আছে? তো আম মানে আমি হই, ইফ যদি, আম আমি হই, নট নট মানে না, যদি আমি হই না, সো লার্জ মানে খুব বড়, সো মানে খুব আর লার্জ মানে বড়, সো লার্জ খুব বড়, অ্যাজ ইউ, অ্যাজ মানে বলতে হবে মতো, এখানে মতো বলবো, অন্য জায়গায় তো আরো কিছু বলা যায় কিন্তু এখানে মতো বলতে হবে। অ্যাজ ইউ মানে মতো, আর অ্যাজ মানে মতো, আর ইউ মানে তোমার, তো অ্যাজ ইউ তোমার মতো, ঠিক আছে? যদিও আমি কি হই না, সো খুব বড় তোমার মতো। তারপরে বলছে ইউ আর নট ডাউট, ইউ আর নট তুমি হও না, সো স্মল খুবই ছোট, হ্যাঁ, অ্যাজ আই আমার মতো, ঠিক আছে? কত সুন্দর মানে বলছে। তারপরে দেখো, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, অ্যান্ড মানে এবং, নট নট মানে না, এবং না কি, হাফ অর্ধেকও, এবং অর্ধেকও না, সো স্প্রাই খুবই চঞ্চল, এবং অর্ধেকও কি চঞ্চল না। কে? ওই যে মাউন্টেনটা অর্ধেকও কি চঞ্চল না, হ্যাঁ, মাউন্টেনটা কি ছোট না, আর এই কাঠবেলারিটা মাউন্টেনের মতো বড় না, ঠিক আছে? তারপরে, আল নট ডিনাই, আল, এই যেটা আল বলবো, হ্যাঁ, আই উইল এর কন্ট্রাকশন, আই উইল এর কন্ট্রাকশন আই, বলছে আই নট ডিনাই, একটু দেখো, আই উইল, হুম, মনে করো আই উইল গো, এর মানে কি হবে, আমি উইল গো যাব, আই উইল গো মানে কি আমি যাব। এবার যদি বলি আই উইল, আই উইল ইট মানে কি হবে, আমি খাবো, আই উইল ইট আমি খাবো। তো তেমনই এখানে আছে যে আই উইল নট ডিনাই, ডিনাই মানে দেখো, ডিনাই মানে কি অস্বীকার করা, হ্যাঁ, আর উইল নট, আমি উইল ডিনাই অস্বীকার করব, হ্যাঁ, আর এর আগে নট লাগা আছে, তো কি হবে, নট মানে না, তো আমি উইল নট ডিনাই অস্বীকার করব না, হ্যাঁ, বলছে আল নট ডিনাই আমি অস্বীকার করব না, ইউ মেক তুমি তৈরি করো, আমি অস্বীকার করব না, কি তুমি তৈরি করো, আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, একটি ভেরি খুবই প্রিটি সুন্দর স্কুইরেল ট্র্যাক কাঠবেড়ালির রাস্তা, একটি খুবই সুন্দর কাঠবেড়ালির রাস্তা তুমি তৈরি করো, এটা আমি অস্বীকার করব না। তারপর বলছে ট্যালেন্ট ডিফার, বলছে বুদ্ধিগুলি কি ডিফার, ডিফার মানে আলাদা, ওয়াল ইজ ওয়েল সবটাই হয় ভালো, অ্যান্ড ওয়াইজলি পুট এবং জ্ঞানী ভাবে রাখো, হ্যাঁ, সবই কি ভালো এবং জ্ঞানী ভাবে সেগুলো রাখো বা রাখে, হ্যাঁ, সবাই রাখে। ইফ ইফ আই ক্যান, ইফ আই যদি, ইফ মানে যদি, আই মানে আমি, আর ক্যান নট মানে পারি না ক্যারি বহন করতে, ঠিক আছে? তো বলছে ইফ আই ক্যান নট ক্যারি যদি আমি পারি না বহন করতে, ফরেস্ট মানে জঙ্গলগুলি, যদি আমি কি জঙ্গলগুলি বহন করতে পারি না, কে বলছে, কাঠবেড়ালিটি বলছে, অন মাই ব্যাক আমার পিঠের উপরে, অন মানে উপরে, মাই মানে আমার, ব্যাক মানে পিঠ, তো আমার পিঠের উপরে যদি আমি বহন করতে পারি না কাঠবেড়ালিটি কি আমার পিঠের উপরে, নাইদার না, নাইদার মানে না, ক্যান ইউ ক্র্যাক তুমি ভাঙতে পারো, আর নাট একটি বাদাম, বলছে আমি জঙ্গল বহন করতে পারি না এটা মানছি, ঠিক আছে, তুমি তো একটি বাদাম ভাঙতে পারো না, হুম। তো অনেক সুন্দর কবিতা। আর এর মধ্যেও যারা বুঝতে পারেনি বাবু আমাকে কমেন্টে জানাও, আমি আবার বোঝাবো, না বুঝতে পারলে ভিডিওটি আবার দেখো, আর যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।